হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়েঘর ব্লগস। আবারও চলছে একটা নতুন গল্পের সাথে। সকাল সকাল স্নান করেছি, ওই দেখো বলতে বলতেই কাশি শুরু হয়ে গেছে। আর বাইরে দেখছি মেঘলা করে আছে। শাড়ি এখনো পরিনি, শাড়ি পরবো, সব রেডি করেছি। আর কটা বাজে দেখো, 7:30। এত সকালবেলা চান করলে তো ঠান্ডা লাগবেই, অলরেডি আগে থেকে ঠান্ডা লেগেছিল। বাইরের ওয়েদার যা, একদম মেঘলা আকাশ, বেশ খানিকটা জোরে হাওয়াও হচ্ছে। ঝড় বৃষ্টি আসে কি জানি না। যাই হোক, আগে তাড়াতাড়ি রেডি হয়ে নেই। কিন্তু এদিকে বরমশাই এখনো স্নানই করেনি। স্নান করে এসে ওই জামা প্যান্টগুলো পরবে, আমি রেডি করে রেখে দিয়েছি। ও স্নান করতে করতে আমি রেডি হয়ে যাব। আজকের ব্যাপারটাই তো আলাদা, আমার রেডি হওয়ার আগে দেখছি বরমশাই পুরো রেডি। আমি একটু শাড়ি পরতে দেরি করি, না হয় লাস্ট সিঁদুর পরাটাই বাকি ছিল, তবুও আমার থেকে তাড়াতাড়ি আজ রেডি হয়েছে, এটাই অনেক। হ্যাঁ, কি জন্য এত সকাল সকাল রেডি হয়েছে সেটাই তো বলা হয়নি। আজকে আমরা পুজো দিতে যাব, বাড়ির পাশেই কালী মন্দির আছে। আর মন্দিরটা তোমরা চেনো, অনেকবার আমাদের ভিডিওতে দেখেছো সেই মন্দিরটাতেই। আর বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল, সাদা ফুল মহাদেবের জন্য একদম পারফেক্ট। তো কিছু ফুল না তুললে হয়? বরমশের যে ফুলটা তুলছে, এই ফুলটার কি নাম তোমরা কি কেউ জানো? আমি যতদূর শুনেছি বা জানি, এই ফুলটাকে কাঠগোলাপ বলে থাকে। জানো তো, ছোটবেলায় এই ফুল গাছই একটা বিশাল বড় ছিল, আর যেখানে প্রচুর ফুল হতো। ফুলটা দেখো কত সুন্দর। মন্দির খোলার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে কিছু অল্প ফুল তুলে নিয়ে চলে এসছে আমাদের ঠাকুর তলায়। মন্দিরে যাওয়ার আগে এই যে মেন জিনিসটা, এটা তো নিতেই হবে, এটা ছাড়া তো আমাদের যাওয়া বেকার। আমরা যে কালীঘাট থেকে জল এনেছিলাম হেঁটে হেঁটে, সেই জলটাই আজকে ঢালতে যাব। তোমরা যদি আগের ভিডিওতে না দেখে থাকো, অবশ্যই গিয়ে দেখে আসবে। মন্দিরে যাওয়ার আগে মিষ্টি নিয়ে নিয়েছি। মন্দিরের আশেপাশে দোকান নেই, মন্দির যে রাস্তায় তার উল্টো রাস্তায় মিষ্টির দোকান। মানে আমাদের যে বাজারটা থেকে আমি সবসময় বাজার করি, সেই বাজারে ফুলের দোকানও সকাল সকাল দেখছি বসে পড়েছে। মালা নিয়েছি মায়ের জন্য, বাবার জন্য। ঠাকুমাটা দেখছি কিছু ফুল বেলপাতাও দিয়েছে। আবার একটা মজার বিষয়, আজকে এত বড় মালাটা মাত্র 20 টাকা নিয়েছে। ফুলের দামটা আজকে বেশ কমই ছিল, আর আবহাওয়াটা তো সুন্দর ছিলই। বলতে বলতে আমরা মন্দিরের কাছে চলে এসেছি, এসে দেখছি ঠাকুর পুজো হয়ে গেছে। আর এদিকে মন্দিরের গেটটাও বন্ধ। মনটা একদম খারাপ হয়ে গেছিল, এত তাড়াতাড়ি স্নান টান করে এসেও কি আমরা পুজো দিতে পারবো না, এটা ভেবে না খুব খারাপ লাগছিল। আমাদের কি পুজো দেওয়া কপালে নেই? আমাকে তো দিদি বলেছিল 7:30 থেকে 8টার মধ্যে বামুন ঠাকুর চলে আসে, আমরা 8টায় এসেছি। এত তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, আজকে কি বামুন ঠাকুর তাড়াতাড়ি চলে এলো? ফুল টুল নিয়ে আমি সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব বুঝতেই পারছিলাম না, মন খারাপ করে। তারপর বড়মশাইকে বললাম, তুমি জলটা ঢেলেই দাও, বামুন ঠাকুর মনে হয় পুজো করে চলে গেছে, আমরা জল ঢেলে চলে যাই। মালার সন্দেশটা না হয় মন্দিরের গেটে রেখে যাবো, সন্ধেবেলাও তো মায়ের পুজো হয়, আরতি হয়, তখন না হয় মাকে পরিয়ে দেবে। এখন পড়াতে পারিনি তো কি হয়েছে? মন খারাপ করেই ঘরটা খুলছি। বরমশাই জল ঢালবে, তারপর আমি জল ঢালবো, তারপর কিছুটা সময় কাটিয়ে দুজনে চলে যাব। এই যে বরমশাই উপরে উঠে গেছে জল ঢালার জন্য, বরমশাইকেই বললাম ফার্স্ট জলটা ঢালতে। আমাদের তো অসুচ ছিল, তার জন্য আমরা এতদিন জল ঢালিনি, জলটা এনে রেখে দিয়েছিলাম। অসুচ কাটতেই বরমশাই দেখো চুল টুল কেটে ফ্রেশ হয়েছে, আমিও ফ্রেশ হয়েছি, হয়ে তারপর পুজো করতে এসেছি। যদিও যিনি মারা গেছিলেন তিনি অনেক দূরের আত্মীয়, বলতে পারো অনেক দূরের সম্পর্কের দাদু হতেন। তবে অসুচ পালন করার পরে এই যে পুজোটা করতে আসার আনন্দটা একটু আলাদা। সত্যি বলতে অনেকদিন পরে পুজো করছি তো একটু অন্যরকমই লাগছিল। বরমশাই বেলপাতা ফুল দেওয়ার পরে জল ঢালবে, আমাকে জিজ্ঞাসা করছিল যে আগে ধূপ দেখাবে নাকি জল ঢালবে। আমি বললাম ফুল বেলপাতা যেহেতু দেওয়া হয়ে গেছে, আগে জলটাই ঢালো। ঘটের মুখ থেকে যখন সরাটা খোলে, আলগা করে টানতেই খুলে গেছে, একটু এদিক ওদিক করলেই জলগুলো সব পড়ে যেত। বরমশাই যখন বাবা মহাদেবের মাথায় জল ঢালছে, তখন আমি ভাবছি জলের বদলে দুধ কীভাবে পড়ছে। তারপরে মনে পড়লো, সকালে যারা পুজো করে গেছে তারা তো দুধ ঢেলে গেছে, আজকে আবার বারের সোমবার, এমনি দিনেও এই মন্দিরে অনেকেই এসে পুজো দিয়ে যায়। বরমশাই বাবা শিব ঠাকুরের মাথায় জল ঢালার পরে নন্দী মহারাজকে জল ঢেলে প্রণাম করছিল। তারপর যখন বরমশাই ধূপ জ্বালার জন্য একজনের কাছে দেশলাই চায়, তখন উনি বলছে এখনো তো বামুন ঠাকুর আসেনি, তোমরা পুজো দিয়ে চলে যাচ্ছ? আমরা বলি আমরা তো ভেবেছিলাম বামুন ঠাকুর পুজো করে চলে গেছে। যাই বলো, বামুন ঠাকুরকে আসতে দেখে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করছিল। মন্দিরের চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, সূর্যমুখী ফুলগুলো দেখি প্লাস্টিক দিয়ে বাঁধা, কি জন্য আমি তো জানি না, আর এই গোলাপি ফুলগুলো খুব সুন্দর লাগছিল। বামুন ঠাকুর আমাদের দুজনকে মন্দিরের ভিতরে আসতে বললো। বরমশাই দেখছি সব হাতে করে নিয়ে মন্দিরের মধ্যে চলে এসছে, আমিও বরমশাইয়ের পিছনে পিছনে চলে এসেছি। আর একটা কথা বলি, বিশ্বাস করবে না, মন্দিরের মধ্যে বসে বাড়ির চিন্তা, টাকা পয়সার চিন্তা, সংসারের চিন্তা সব ভুলে গেছি। এক মন দিয়ে শুধু মাকে দেখছি, আর মনে মনে কত কথা বলছিলাম মায়ের সাথে। দেখতে দেখতে বামুন ঠাকুর আমাদের মালাটা মাকে পরিয়ে দিয়েছে। মাকে তো এমনিই সুন্দর দেখতে, লাল জবা ফুলের মালাতে আরও সুন্দর লাগে। আর আমাদের এই মন্দিরের মায়ের গায়ে কিন্তু সোনার গহনা পরানো আছে,
কোনটা সোনা কোনটা সোনা নয় সেটা আমি জানি না, তবে সোনার গহনা আছে এইটুখানি জানি। তোমরা যদি কেউ এই মন্দিরে আসতে চাও, ওএনজিসি কালী মন্দির সার্চ করলে গুগলেই পেয়ে যাবে। খুব সুন্দরভাবে পুজো হয়, সকালের থেকে বিকেলে তো আরো সুন্দর পুজো হয়, আরতি করে ঢাক ঢোল বাজে, দারুণ লাগে। এখানে দেখতে দেখতে বামন ঠাকুর তো একা একাই সব কাজ করে নিয়েছে, আমাদের কিছু করতেই বলেনি। আর পুজো হওয়ার সময় সত্যি বলতে ফোনে হাতই দেয়নি, মন দিয়ে পুজো করছিলাম, ঠাকুরের মন্ত্র শুনতে শুনতে, ঠাকুরের সাথে কথা বলতে বলতে পুজোই শেষ হয়ে গেছে, বুঝতে পারিনি। এইবার বাবা মহাদেবের পুজো হবে, আমরা সবাই বাইরে চলে এসেছি। সকালে এসেছিলাম কোনো লোকই ছিল না, একটু বেলা হয়েছে দেখছি কত লোক। দেখছি বামন ঠাকুর প্রথমে এসে ধূপ দেখালো আর আমাদেরকেও বললো ধূপ দেখিয়ে দিতে। আমরা ধূপ জেলে দিয়ে মন দিয়ে পুজো দেখছিলাম। বামন ঠাকুর বললো তোমরা কে কে জল ঢালবে জল ঢেলে দাও। বর্মশাই তো আগেই জল ঢেলে দিয়েছে, তাই জন্য আমি জল ঢালতে উঠলাম। জল ঢালার সময় সত্যি বলতে কোনো মন্ত্র লাগে না, নিজের মন থেকে যেটা বলবে সেটাই। আমি আবার মতো বাবাকে ফুল বেলপাতা দিচ্ছিলাম, বামন ঠাকুরের মতো ফুল বেলপাতা দিচ্ছিল। আর মজার বিষয়, আমার জল ঢালার আগে বামন ঠাকুর মালা পরিয়ে দিয়েছে। আমি তো একটাই মালা এনেছিলাম, বর্মশাই সেটা দিয়েছে, আর আমার জন্য কোনো মালা ছিল না। তবে আমার জল ঢালার আগে বামন মশাই একটা মালা দিয়ে দিয়েছিল, তারপর আমি ওম নমঃ শিবায় 3 বার বলে জল ঢেলে দিয়েছি। দেখতে দেখতে মহাদেবের পুজো প্রায় শেষের দিকে। এই যে গঙ্গা জল ছিটিয়ে দিল, পুজোও হয়ে গেছে। আর আমাদের প্রসাদ বামন ঠাকুর দিয়ে দিয়েছে। আমরা এখন যাব বাড়ির দিকে, বাড়িতে গিয়ে আমাদের বাড়ির ঠাকুরকে পুজো করতে হবে। আর আমাদের বাড়ির আশেপাশে নাড়ুপাড়ার এই রাধা গোবিন্দর মন্দিরটা আছে, এই মন্দিরটাও খুব সুন্দর, তোমরা চাইলে কিন্তু আসতে পারো। এই মন্দিরের হরিনাম খুব বিখ্যাত আর প্রচুর লোকজন আসে। আমাদের চ্যানেলে সেই ভিডিও আছে, তোমরা যদি চাও দেখে আসতে পারো, দারুণ লাগবে কিন্তু। এই যে বাড়িতে এসে গেছি, এসে এই শিব ঠাকুরের কাছে পুজো দিতে এসেছি। এটাও কিন্তু একটা ছোটখাটো মন্দির বলতে পারো, এখানে সন্ধ্যেবেলা ঘটা করে বাবার পুজো করা হয়। এখন বর্মশাই শিব ঠাকুরকে ধুয়ে পরিষ্কার করে দিল। এখন বেলপাতা পাচ্ছে, সবে বেলপাতাগুলো হয়েছে, কি সুন্দর কচি কচি পাতা। কিছুদিন আগে বেলপাতা তো ঝরে পড়ে যাচ্ছিল, মানে হাত দিলেই ঝরে যাচ্ছিল। বাড়ির ঠাকুরের জন্য তো মালা আনা হয়নি, ভাইকে দিয়ে মালা আনিয়েছি। আর এই যে আমি এবার মালা পরালাম, এত সুন্দর লাগছিল ঠাকুরটাকে পরিষ্কার করে মালা দিয়ে ফুল দিয়ে যখন পুজো করি। সত্যি বলতে আজকের দিনটা সকালটা শুরুটাই অন্যরকম ভাবে হয়েছে। জল ঢালার সময় মানে এই মন্ত্রটা বলতে বেশ ভালো লাগে, বাবা বুড়ো শিবের চরণে সেবা লাগে, বাবা মহাদেব বোম বোম বোম। আমার জল ঢালার পরেই বর্মশাই জল ঢালতে চলে এসছে, বেলপাতা ফুল দিয়ে সুন্দর করে ও জল ঢালবে। হ্যাঁ আমি জানি বাবা একটাই, শিব ঠাকুর একটাই, তবে এই যে মন্দিরগুলো আলাদা হয় না, এক একটা মন্দিরের এক একটা কাহিনী হয়। কেউ যদি বলে প্রত্যেকটা মন্দিরে তোকে নিয়ে যাব, প্রত্যেকটা মন্দিরে জল ঢালবি, এক কথায় আমরা দুজনেই রাজি। প্রত্যেকটা মন্দিরে জল ঢালতে আমাদের একটুও কষ্ট হবে না, আমরা বিশ্বাস করি মনে পারলে, কারণ আমরা বাবার ভক্ত, আমরা বাবাকে খুব ভালোবাসি। সব তো হয়ে গেল, ধূপ জ্বালার সময় এত সমস্যা হচ্ছিল, যতবারই ধূপ জ্বালতে যায় হাওয়ায় এসে দেশলা নিভিয়ে দেয়। অনেক কষ্টে আমরা ফাইনালি ধূপটা জ্বালাতে পেরেছি, বর্মশাইতে জ্বালাতে জ্বালাতে ফেল হয়ে গেল, এত হাওয়া হচ্ছিল কি করে জ্বলবে। লাস্টে আমি বর্মশাই দুজনে মিলে গার্ড করে ধূপটা জ্বেলেছি। ধূপ জ্বালার পরে বর্মশাই ধূপ দেখাচ্ছে ঠাকুরকে। আর দেখো, প্রথমে শিব ঠাকুর আর এখনের শিব ঠাকুরটা আলাদা লাগছে কিনা, তখন কেমন একটা লাগছিল আর এখন ফুল দেওয়ার পরে কত সুন্দর লাগছে। আস্তে আস্তে যেন বেলা হয়ে যাচ্ছে, তবে পুজো করছি, সময় পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। বাড়ির ঠাকুরকে পুজো করতে চলে এসেছি, বর্মশাই সুন্দর করে ঠাকুরের থালা সাজিয়েছে, গ্লাস সাজিয়েছে, ওই পুজো করছে, আমি শুধু ফুলগুলো দিয়েছি। এই যে এতগুলো ফুল সাজানোর পরে ঠাকুরটাকে কেমন লাগছে, মানে ঠাকুর ঘরটাকে আর কি। সত্যি বলতে সাজানো গোছানো ভালোবাসার যত্ন, এগুলোতে ভগবানও খুশি হয় আর মানুষও খুশি হয়। প্রচুর কাজ পড়ে আছে, আগে চা খাবো তারপরে বাকি কাজ করব। আর চা খেতে এসে দেখছি সেই বান্ধবী তো আগে আমাদের বাড়ি প্রায় আসতো, এখন আর আসেই না, বলে এখন আমার আর সময় হয় না। সত্যি বলতে আমরা তো নিজেরাই ব্যস্ত থাকি, কখন আর কার সাথে দেখা করা হয়, কার সাথে গল্প করা হয়। তবু অনেকটাই চেষ্টা করি সবার সাথে সম্পর্ক রাখার, হাসি মজা ঠাট্টা করতে করতে দিনগুলো পার করিয়ে দেওয়ার। এই যে চা হয়ে গেছে, চা ঘাটছি। বাড়ির চার এখানে চাটা একটু অন্যরকম, আর সকালে চা না খেলে না দিনটা ঠিক ভালো লাগে না, মানে কেমন একটা লাগে বলে বোঝাতে পারবো না। মা তো দিকে উনুনে রান্না করছে, আমরা চা খেয়ে এই যে বর্মশার হাতে রুটি কলা নিয়ে নাচানাচি করছে, এইগুলোই খাবো। আর বাইরের আবহাওয়াটা এখানে এত সুন্দর, আমি তো ছুটে ছুটে গিয়েছি, কারণ হেলিকপ্টার আসছে দেখার জন্য। এই কদিন প্রচুর হেলিকপ্টার যাচ্ছে, ছোটোবেলাতে ছুটে ছুটে বেরোতাম প্লেন দেখার জন্য, এখন হেলিকপ্টার দেখতে পাচ্ছি, তবে সেই অভ্যাসটা রয়েই গেছে। আর এতবার ফোন আসছে যে কাকে ভোট দেবে কি করবে এইসব জানার জন্য, অসহ্য লাগছে সত্যি বলতে। ঘরে এসে দেখছি দুজনে কি ভালোই না গল্প করছে, মনে মনে ভাবছি বয়সকালে যদি আমারও এরকম একটা সঙ্গী হয়
কতই না ভালো হবে। মা চলে যাওয়ার পরে আমি উনুনের কাছে বসেছি, পিসি দেখছি আনাজ কাটছে, কাছে গিয়ে দেখছি লাউ কাটছে, আর খুব সুন্দর করে কেটেছে। কিন্তু আমি এত সুন্দর করে কাটতে পারি না সত্যি বলতে। আর একটা কথা বলি, আমার পিসির একটু মাথার সমস্যা আছে, যার জন্য বিয়ে হয়নি, বাড়িতেই থাকে। তবে সব কাজ গুছিয়ে করে, প্রচুর কাজ করে, ঝাড় দেওয়া, কাপড় কাচা, প্রচুর কাজ করতে পারে। যেমন আনাজ কাটতে পারে, রান্নাও করতে পারতো একসময়, এখন হয়তো একটু পারে না, ভুলে যায়, বয়স হয়েছে তো। আমাদের আনাজ কাটা শেষ না হতে হতে এদিকে বড়মশাই গ্যাসেতে রান্না চাপিয়ে দিয়েছে, নিরামিষ সয়াবিন করবে। বড়মশাই সয়াবিন ভাজছে, আমি তাড়াতাড়ি করে জিরে আদাটা বাড়ছি, কারণ তরকারি চাপানোর সময় জিরে আদাটা মাস্ট দরকার আছে। শিলে বাড়ছি, কারণ মিক্সিতে এইটুকুনি বাটা যাবে না, অল্প তরকারি। বড়মশাইয়ের তরকারি চাপানো হয়ে গেছে, আর আমি এদিকে কিন্তু চচ্চড়ি করছি। কি চচ্চড়ি করছি দেখো, এইভাবে কি তোমরা কোনোদিন কেউ চচ্চড়ি করেছো? জ্যান্ত মাছ দিয়ে এই যে লাউ চচ্চড়ি, খুব সুন্দর কিন্তু খেতে হয়। যদিও আমি আজকে খেতে পারবো না, আমার নিরামিষ, তবু রান্নাটা খুব সুন্দর হবে আশা করি। বর্মশাই রান্না চাপিয়ে ঘোরাঘুরি করছিল, কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখছিল। এদিকে দেখে ভাই কিভাবে শুয়ে আছে। ও কিন্তু প্রচুর নাটক করতে পারে, ও কিন্তু জেগে আছে, তবুও এমন ভান করছে যেন ও ঘুমিয়ে পড়েছে। আমি আর কত হাসবো রকম সকম দেখে। তবে এইভাবে হাসি মজা করতে করতে বড়মশাই সয়াবিনের তরকারি কিন্তু হয়ে এসছে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, সত্যি বলতে আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে। তবে যাই হোক, এখন খেলে হবে না, একটু পরেই খেতে হবে, কারণ এখনো অনেক কাজ বাকি আছে। তবে যাই বলো, বড়মশাইয়ের হাতে রান্না একটু অন্যরকমই হয়। এখন আমি কড়া ধুয়ে আবার চলে এসেছি উনুনের কাছে। আগে পটলটা ভেজে নেব, তারপরে কি রান্না আছে সেটা করব। পটলটাও কিন্তু নিরামিষই, যেহেতু ভাজা তো, ওতে তো আর কিছু দেবো না। এদিকে আমি পটল ভাজছি, আর বড়মশাই আর ভাই দুজনে মিলে ফের নাটক শুরু করে দিয়েছে। দেখো, যাই বলো, ভাইটা আমার বেশ ভালো। চলে এসেছি খাবার খেতে, সত্যি খুব জোর খিদে পেয়ে গেছে। সব রান্না অবশ্য কমপ্লিট করেই খেতে বসেছি। বড়মশাইকে ডাল সিদ্ধ পটল ভাজা দিয়েছি, আমি শুধু পটল ভাজা নিয়েছি, ডাল খেতে আমার একটুও ভালো লাগে না। আগে খুব ভালো লাগতো, এখন যেন অপছন্দ হয়ে গেছে। আর সোয়াবিনের তরকারিটা দেখো, এটা দিয়েই পুরো ভাতটা আমি খাবো। আর সোয়াবিন খেতে নিরামিষ দিন আমার বেশ ভালোই লাগে। আর আমার কর্তামশাই যা রান্না করে দারুণ। এই যে খাওয়া দাওয়া শেষ না হতে হতে বৃষ্টি এসে গেছে। এদিকে হঠাৎ করে দেখছি বর্মশাই আমার জন্য তরমুজ কেটে নিয়ে এসছে, আমি তো দেখে খুব খুশি। যদিও আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। কটা বাজে শুধু তোমাদের দেখাই, তোমরা ভাবছো এখন দুপুরবেলা তরমুজ খাচ্ছি, না, এখন সন্ধ্যে 7টা বাজে। বৃষ্টি হচ্ছিল আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন এই ঘরে ঘুমাচ্ছি, কারণ এই ঘরটা প্রচুর ঠান্ডা থাকে, শান্তিতে ঘুমাতে পারি। তোমাদের গরমের দিন কেমন কাটছে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।